বাজানো ও আমার তন্তর এলাকার ভাই বাবারা বন্ধুরা, যেহেতু জবানের মালিক আল্লাহ, আল্লাহর দেওয়া জবান নিয়ে জান্নাতের বাগানে বসলাম। আমার আল্লাহ কয় বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা আমি আল্লাহ তাআলার প্রশংসা করবা, আমি আল্লাহ তাআলা তোমরা বান্দাদেরকে 5টা জিনিস দান করব। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কোন 5টা জিনিস দান করে? নবী আমার কয় উম্মতের দলেরা, 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায়া দেয়। 3 নাম্বার, বান্দা যদি অভাবের মধ্যে পইরা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দেয়। 3 নাম্বার, বান্দা যদি কঠিন কোন দুনিয়ার জমিনে রোগের মধ্যে আসক্ত হইয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগটা শেফা দান করে। আর 5ম নাম্বার, বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা ঈমানের সাথে মৃত্যু কামনা করে, আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করে। শুধু তাই না রে মুসলমান ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা এই জান্নাতের বাগানের মাইকের আওয়াজ শুনতেছো, আমার নবী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হাদিস বর্ণনা করে জানিয়ে দেয়, জগতের বান্দার দলেরা যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। এই তন্তর বাজারের মধ্যে কত ব্যবসায়ীরা ব্যবসা করে, আশেপাশে এলাকার কত ভাই বাবারা, কত মা বোনেরা সংসার নিয়ে টেনশন করে মুসিবতের মধ্যে পড়ে যায়। আমি বলবো রে ভাই বাবারা, মুসিবতে আর টেনশনের মধ্যে পড়ার কোনো কারণ নাই। মনে রাখবা, তুমি যদি দৈনিক মাত্র 300 টাকা ইনকাম করো, 500 টাকা ইনকাম করো, তুমি আফসোস করতে থাকো আল্লাহ যদি আমার দৈনিক 5000 টাকা ইনকাম দিত। না না, আফসোসটা না কইরা 500 টাকা ইনকাম কইরা যখন হাতের মধ্যে টাকাটা পাইবা, আলহামদুলিল্লাহ বলবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার শুকরিয়ার বরকতে তোমার ইনকামে বরকত দান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেমন বরকত দান করে? নবী আমার কই উম্মত, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের তারাক্কি নসিব করে। মাহফিলের পোস্টারের দিয়ে তাকাইলে দেখবেন আমার বাকি বিল্লাহ নুরি ভাই আমার সাবজেক্ট একটা দেয় নাই, দিচ্ছেন 3টা। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে 3টা বিষয়ে আলোচনা টাচ করে যাওয়ার জন্য। যেহেতু ঈমানের সাথে মরণ আমার আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে দান করবেন। আমি আমার বয়ানের ধারাবাহিকতায় ঈমানদার বান্দা কেমন করে মারা যাবে আর বেঈমান বান্দা কেমন করে মারা যাবে আপনাদের কাছে বলবো, একটু ধৈর্যের সাথে আমার বয়ানটা শ্রবণ করবেন। ও মুসলমান, আপনাদের এই তন্তর এলাকায়, আখাউড়া এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া এলাকায়, সারা বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায়। একবার কি চিন্তা করলা ওই মানুষগুলা কেন এমন করে মারা যায়? হ্যাঁ, এই মানুষগুলা ঈমান নিয়ে মরতে পারে না, ওই মানুষগুলা বড় কষ্ট পাইয়া বেঈমানের মতো মারা যায়। হ্যাঁ, আমার পর্দার অন্তরালের মা ও আম্মুজিরা গো, একটু মনোযোগ দিয়া শুনো। এমন কষ্ট পাইয়া যদি তুমি মারা যাও, তাইলে মরার সময় ঈমানের সাথে মরণ পাইবা না। মনে রাখবা, যারা ঈমানদার, যারা নেক আমল করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাইয়িনার শেষের দিকে বয়ান করতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলে, বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনে, 2 নাম্বার নেক আমল করে, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, সবচাইতে উত্তম বান্দা। সাহাবায়ে কারাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ভালো বান্দারা কেমন করে মারা যাবে? ওই ভালো বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা মরার পরে কি দান করবে? আমার নবী বলে, উম্মত, ওই ভালো বান্দাগুলারে আমার আল্লাহ তাআলা বড় আরামের মরণ দান করবে। ইমানদার বান্দা ইমানের দৌলত নিয়ে যদি মরতে পারে, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় ওই বান্দার কাছে একবার আজরাইল আসবে না,
দুইবার আসবে না, তিনবার আসবে না, ইমানদারের কাছে 4 বার আজরাইল আসবে, কিন্তু ইমানদারের রূহটা আজরাইল কবজ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমানদারের রূহটা কেমনে কবজ করবে? তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়া দেখলাম, আমার নবী বলে আজরাইল ইমানদারের কাছে আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হাত দিবে। বুকের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ইমানদারের বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিবে, এ আজরাইল, ইমানদারের বুকের মধ্য দিয়ে রূহ কবজ করবে না। বলে কেন গো? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। 2 নাম্বার, আজরাইল আইসা ইমানদার বান্দার চেহারা বিওয়াছিকার নূর চেহারা বরাবর হামলা করবে। বান্দা ইমানদার হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ওই বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা আওয়াজ দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? ইমানদার বান্দা, আমলওয়ালা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য ইমানদার বান্দার রূহটা কবজ করা যাবে না। এবার ইমানদার বান্দার ডান দিক থেকে হামলা করবে আজরাইল। ইমানদার বান্দার ডান দিকে আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার খেদমত গুলা পাহারাদার, বান্দার বাম দিক থেকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিকে বান্দার দান এবং সদকা গুলা বিরাজমান। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফেরত যাবে, আল্লাহ গো, ইমানদারের রূহ কবজ করার কত চেষ্টা করলাম, সম্ভব হয় না। আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদারের রূহটা যে কবজ করবা, ইমানদার তো কালেমা পড়া ছাড়া মরবে না, ইমানদার তো কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, মরার স্বাদ গ্রহণ করবে না। আজরাইল দাঁড়াইবা, কিছুক্ষণ পর ইমানদার বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, ইমানদার বান্দা তার জবান দিয়ে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার যখন কালিমা পড়বে, মুখ দিয়ে একটা বাতাস বের হবে, আজরাইল ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইমানদার কি টের পাবে না? বলে একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরার কথা টের পাবে না। হায়রে মুসলমান ইমানদারের দল, এই নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ইমানদার বান্দার রূহটা যখন কবজ করবে আজরাইল, আজরাইলের হাতের মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। বাইং মাছ হাতে ধরলে যেমন ভাবে পিছলে পইরা যায়, ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে সরে সরে যাবে। আল্লাহর কাছে আজরাইল ফরিয়াদ জানাইবো, আল্লাহ, ইমানদারের রূহ তো আমার কাছে থাকে না। বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালা দিয়া ইমানদারের রূহটাকে উপরের দিকে নিয়ে যাও। এবার উপরের দিকে নিবে, প্রথম আসমানে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো, আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। কিন্তু ইমানদার বান্দার রূহটা কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। যখন ইমানদারের রূহটা কোনো জায়গায় রাখা যাবে না, আজরাইল বলবে, আল্লাহ, ইমানদার রূহ দিয়ে কি করব? আমার আল্লাহ তাআলা বলবে, তোমার কি স্মরণ নাই ওই আয়াতের কথা, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যায় তারা মরে না, বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা। ইমানদার বান্দার দেহের মধ্যে আবার রূহটা ফিরে দিবে। এই জন্য আল্লাহর ওলিরাও মরে না, সাচ্চা পাক্কা ইমানদাররাও মরে না। ইমানদাররা তাদের কবরে তাদের মাকবারায় তাদের মাকামের মধ্যে জিন্দা থাকে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী, ও দয়ার নবী গো, ইমানদারতে তো মজা পায়া মরব গো নবী। যারা বেঈমান, যারা বেআমল, যারা হারাম খায়, যারা সুদের টাকাগুলা খায়, যারা ঘুষের টাকাগুলা খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, নবী গো আপনি বলেন না এদের মরণের অবস্থা কেমন হবে? এ আমার তন্তরের বাবারা, আপনারা বলেন এই এলাকা সহ আশেপাশে এলাকা সোনার বাংলাদেশে সুদখোর কম না বেশি? এজোরে কয় না কম না বেশি? আমাদের সমাজের মানুষে সুদকুট্টিরে ধরে নিয়া মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষে সুদকুর ঘুষকুট্টিরে ধরে নিয়া মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষে সুদকুর ঘুষকুর গুলার এলাকার সর্দার মাতাব্বর বানায়। মনে রাখবেন এটা কিয়ামতের আলামত। আমার নবী কয় যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড় করে, দেখবা সমাজে নেতাগুলা নেতৃত্ব দেয় এরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, মানুষ ডরে তারা সালাম দিব, সামনে দিয়া যদিও সালাম দিব ফেশন দিয়া তার 14 গোষ্ঠীরে গালাগালি করে। এবার আপনারা বলেন এমন হারামখোর তন্তর এলাকার আশেপাশে এলাকায় আছে না নাই? আইরে আমার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ তন্তরের ইমামে আজম কনফারেন্স এবং সুন্নি মহাসম্মেলনের ভাই বাবারা, বেঈমান কেমনে কষ্ট পেয়ে মরবে? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পীরে কামেল আল্লামা আল হাজ কারি সৈয়দ আবুল কাসিম নুরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জোরে বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে পড়েন আমিন। মুসলমান ইমানদারের দল, বেঈমান মান্দা, বেআমল মান্দা, বাজে বান্দা যখন মারা যাবে ওই বান্দার সামনে আজরাইল আগে আসবে না। বলে হুজুর আজরাইল রূহ কবজ করবে। আজরাইল কেমনে আসবে না? আজরাইল কেমনে আসবে না? আজরাইল কেমনে আসবে না? রাসূল পাকের হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম বেঈমান বান্দা ইন্তেকাল করার সময় আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা নীল চোখওয়ালা ফেরেশতা পাঠাইবো। ওই বান্দা নীল চোখওয়ালা ফেরেশতাদের চেহারা দেইকা বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। হে আমার তন্তরের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসিয়া, সুন্নিয়া, নুরিয়া, হিফখানা, এতিমখানা, মাদ্রাসার মাহফিলের বাবারা, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ যদি কয় বান্দা মরার সময় ডরাইছে, তাইলে তোমার জীবনে মরণটা সার্থক হয় নাই। ওই বান্দা বিছানাতে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা মারা যাওয়ার সময় ওই ফেরেশতাটা আসার পরে বান্দার সামনে আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হইয়া ওই বান্দার রূহ কবজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, বান্দা তার জবান দিয়া বলবে, রে আজরাইল আমার রূহ তুমি এখন কবজ কইরো না। বলে আমি মরণের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তখন বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। চিন্তা করে দেখছো নিরে তন্তরের বাবারা, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরলে তোমারে মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথোপকথনের সময় জিহ্বায় কামড় পড়ে মারা গেছে। বান্দা জিহ্বায় কামড় পড়ার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। বান্দার চোখগুলা উল্টে যাবে, কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা সহ্য করতে পারবে না। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে গো, এই বুকের মধ্যে এমন একটা ওজন ভার তার নসিব হবে, এমন একটা ভার তার উপভোগ হবে, বান্দার মনে হবে দুনিয়ার বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপিয়ে দিছে। হায় রে, বান্দার বুকে যখন আজরাইলে হাতটা রাখবে, বান্দা বলবে দুনিয়ার এত বড় বড় পাহাড়গুলা চাপিয়ে দিলে তো কষ্ট হইতো না, আমার বুকের মধ্যে আজরাইলের হাতটা রাখাতে আমার যত কষ্ট হইছে। এ তন্তরের বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তখন এই আজরাইলের হাতটা বুকে পড়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে।
যাবে, বান্দা লম্বা টানা হইয়া শরীরটা শক্ত হইয়া যাবে, রুহটা তখন কবজ করে নিবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, বান্দার শরীর থেকে রুহটা কবজ করার সময় বান্দার কত কষ্ট হয় জানো? একটা জীবিত বকরি আর ছাগল রে লটকা দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, বান্দার রুহ কবজ করার সময় বান্দার তত কষ্ট হয়। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, বান্দার রুহু কষ্ট দিয়া কবজ করবে এই জায়গায় শুধু শেষ না, বান্দার রুহুটা যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করবে, আজরাইলের হাতের মধ্যে এমন একটা রুমাল নিয়া আজরাইল নাকের মধ্যে এমন ভাবে কাপড় লাগায় দিবে, এবার আজরাইল রুহু নিয়া প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা বান্দার রুহুটা দেইখা থু থু নিক্ষেপ করবে, হুজুর থুতু নিক্ষেপ করবে। ইমানদার মরার পরে তো স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বান্দা বেআমল বান্দারে কেন আজরাইলে থুতু দিবে এবং ফেরেশতারা থুতু দিবে, নাকে কাপড় লাগাইবে? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, বান্দা আল্লাহরে ভয় না করতে করতে, বদকাম করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। তখন আজরাইল বলবে, রে ফেরেশতার দল, আমি জানি তোমরা বান্দার রুহের কষ্ট সহ্য করতে পারো না, বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারো না, এই জন্য তোমরা থুতু নিক্ষেপ করো। বলো বান্দার ঠিকানা কোথায়? এবার আয়াত তেলাওয়াত করে শোনাইব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই বান্দার ব্যাপারে বলা হবে, যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা শিরিক করে, এই তিন প্রকারের বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান্নাম। ও মুসলমান, বান্দার একদিন দুই দিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলে কয়দিন জাহান্নামের আগুনে জ্বালাবে? বলে বান্দার সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব, একরকম আগুনে জ্বালাইতো না। হাদিসে মুবারাকা বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না, মাদ্রাসার 9-10 যে হাদিসের কিতাব পড়লে দেখবা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের কালার হবে 3টা। 1000 বছর লাল রঙের জাহান্নামের আগুনে জ্বালাইব, আর 1000 বছর জাহান্নামের সাদা রঙের আগুনে জ্বালাইব, আর 1000 বছর জাহান্নামের কালা রঙের আগুনে জ্বালাইব। জ্বালাইয়া বান্দার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাই
পিটাইবো। আপনারা যদি কোনো মানুষ একটানা 3 ঘন্টা পিটায়, পিটানোর পরে আপনারা বলে এবার কি বলবি বল, আপনি বলবেন আমারে মাফ করে দাও, আমারে ছাইরা দাও। বান্দার 3000 বছর মারার পরে, কষ্ট দেওয়ার পর বান্দাকে বলা হবে এ বান্দা কি বলবা বলো। বান্দা তখন বলবে পানি পানি বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তখন কি তাকে পানি দেওয়া হবে? বলে হ্যাঁ পানি দেওয়া হবে, তবে দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। একটা লোহার গরম পাত্র, যেই পাত্রটা এমন হবে আগুনের কয়লা যেমন আগুনের মতো লাল গরম হয়ে যায়, একটা লোহার গরম মগকে গরম কইরা বান্দারে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলা দিবে। হাদিস শরীফের মধ্যে যেই রক্ত পুঁজরে কয় তিনাতুল খাবাল, বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। বান্দা তখন তরল পদার্থ না পায়া বান্দা তখন পানিটা পান করবে। তখন বান্দা পান করলে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা সহ বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। নবী যখন এই বর্ণনা দেয়, নবীজির মসজিদে নববীর মধ্যে 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্যরা বসে আছে। 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে, আর 30 জনের মতো তারা ঘোরাঘুরি করে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, বেঈমান বান্দা, বেআমল বান্দা, গুনাহগার বান্দা কবরে এত কষ্ট পাবে। নবী গো, আপনি যে এই কথাগুলা বলতেছেন আমরা সহ্য করতে পারি না। আমার নবী কয় ইমানদারের জন্য বড় সুখবর। ইয়া রাসূলুল্লাহ, কেমন সুখবর? বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পর যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে ইমানদার বান্দাকে মাটির কবর 3.5 হাতের মধ্যে শোয়া দেয়, কিন্তু না না না, ইমানদাররে মাটির কবরে শোয়া দেওয়া হয় না। ইমানদার বান্দারে কবরে রাখলে 3 জন রহমতের ফেরেশতা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। দুনিয়ার বান্দার জাহির চোখ দিয়া বান্দা দেখে না। এই জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ কইরা অন্তরের চোখটা খোলো, তখন তুমি দুনিয়া আখিরাতের সব তুমি অবলোকন করতে পারবা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাবগুলা সহজ করে দেয়া হয়। নবী গো, ইমানদার বান্দার নিয়ামত কি দেওয়া হবে? আমার নবী ডাক দিয়া কয় ওই নিয়ামত হইল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে জান্নাতুল আদন। নবী গো, জান্নাতুল আদন দেখতে কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। হাদিসে মুবারাকার অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দেখলাম। ওই জান্নাতের নদীর মধ্যে একরকম না, 4 রকমের পানি থাকবে। এই মাসটা রজব মাস, ওই নদীর নামও হবে রজব নদী। ওই 4 রকমের পানিটা একটা পানি না। 1 নাম্বার যেই পানি থাকবে, ওই পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসারের পানি। ওই পানি তারা পান করবে তারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে। 2 নাম্বার পানি শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনোদিন অপবিত্র পানি মানে নেশাদ্রব্য মদ খায় নাই, ইয়াবা খায় নাই, গাঁজা ফেন্সিডিল খায় নাই। সাবধান, সতর্ক। যদি জান্নাতের শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে চাও, মদ ইয়াবার মতো নেশাদ্রব্য পান করা বন্ধ করো। যদি এগুলা বন্ধ করতে পারো, শারাবান তাহুরার মতো নিয়ামত পান করতে পারবা। আল্লাহর নবী বলে 3 নাম্বার জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই, মিথ্যা কথা কইয়া ব্যবসা করে নাই, দুনিয়ার জমিনের মধ্যে তাইকা মানুষকে ওজনে কম দেয় নাই, মানুষের জমি দখল করে নাই, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 1 হাতের লাইলকে 1 বিঘা বানায় নাই। মুসলমান ইমানদার, জান্নাতের দুধ যদি পান করতে চাও, মানুষের সম্পদ দখল করা বন্ধ করো, ওজনে কম দেওয়া বন্ধ করো, মিথ্যা বইরা ব্যবসা বন্ধ করো, তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা। নবী আমার কয় জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন জবান দিয়া মিথ্যা বলে নাই, ফায়সা কথা বলে নাই। আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমরা কথায় কথায় গালিগালাজ করি। গালিগালাজ এবং মিথ্যার কারণে জান্নাতের মধু আপনি পান করতে পারবেন না। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু একটা শব্দ লাগিয়ে দিছে আবাদা, কয় জান্নাত থেকে বের হতে চাইবে না। হায়রে মুসলমান, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থেকেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। তারা কারা? তারা কারা? যালিকা লিমান খাশিয়া রাব্বা, দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে ভয় করেছে যারা। এ আমার তন্তরের বাবা, তন্তর এলাকার পদ্মার অন্তরালের মা,
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, প্রবাসী বন্ধুরা, মনোযোগ দিয়া শুনো। এমন ইমানি মরণ যদি পাইতে চাও, জান্নাতের মজা যদি পাইতে চাও, হাসরের ময়দানে প্রশান্তি পাইতে চাও, তাইলে তোমরা দুনিয়ার জমিনে ইমানের দৌলতের ধনী হয়ে যাও। ওই হাসরের ময়দানে লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা পাবে। হায় রে আল্লাহ, ওই লেওয়ায় হামদের পতাকার নিচে আমরা জায়গা পাবনি। আমরা তো মরার কথা স্মরণ করি না, আমরা তো মরার ভয় অন্তরের মধ্যে নাই। আমরা মনে করি মরার পর মনে হয় আমার সব শেষ। না রে মুসলমান, মরার পর তোমার আরেকটা জিন্দেগি শুরু হয়ে যায়। ওই জিন্দেগি বড় কঠিন। এই জন্যই তো রাসূল পাক বলেছেন, দৈনিক যেই ব্যক্তি 20 বার মরার কথা স্মরণ করবে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। এমন ভাবে জীবন কাটাও, 20 বার মরার কথা স্মরণ করবা। আশেক তো সুরে সুরে লিখতেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর ইলাসিয়া যখন হাসতে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আর আলরাইলে আইসা তোমার হস্তে পায়ে ধইরা নিয়া যাইব দিয়া, তোমার পায়ে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, ওই মরার কথা তোমার স্মরণ নাই বিদায় তুমি হয়তো দুনিয়ার রং তামাশা লইয়া বড় ব্যস্ততার মধ্যে সময় কাটাও। শুনে রাখো, আফগানিস্তান নামক এলাকার মধ্যে আল্লাহর বান্দা হযরতে জুলফিকার আফিন্দি নামক একজন আল্লাহর বান্দা বসবাস করতেন। উনি বলেন, আমি সব সময় মরার কথা স্মরণ কইরা কইরা কান্নাকাটি করতাম, কিন্তু আমার আল্লাহ তাআলা যে আমি জুলফিকার আফিন্দিকে এমন ভাবে কবুল করবে আমি বুঝতে পারি নাই। এ জুলফিকার, আমার আল্লাহ তাআলা তোমারে কেমন ভাবে কবুল করেছে। বলে, আমি যখনই কোনো কবরের সামনে দিয়া যাইতাম, কবরটার মধ্যে তাকাইলে আমি দেখতাম কবরবাসী কেমনে আছে, ভালো আছে না খারাপ আছে। এ মুসলমান, তুমি যেই কবরের মধ্যে শুইবা, এই কবরে তুমি কেমন আছো এটার কথা তোমারে কেউ বইলা দেওয়া লাগবে না। আজকে তন্তরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া চিন্তা শুধু করবা, আমি যে মরব, আমার এই এই কর্মের কারণে কবরে ভালো থাকবো, এই এই কর্মের কারণে কবরে খারাপ থাকবো। জুলফিকার আফিন্দি বলে, কবরের সামনে যা দেখতাম কবরগুলার মধ্যে সুন্দর সুন্দর জান্নাত, সুন্দর সুন্দর বাগিচা, কিন্তু আমি একটা কবরস্থানের সামনে গেলাম আফগানিস্তানের, ওই কবরস্থানের সামনে যাইয়া আমি দেখলাম সব কবরগুলা অন্ধকার দেখা যায়, কিন্তু আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসা লাগতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া মনে করলাম মনে হয় কোনো নতুন কবরবাসীর এই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে। আমি এটা মনে কইরা এই আফগানিস্তানের কবরের দিকে
দিকে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম পুরা কবরস্থানের মধ্যে একটা কবরও নাই, যেই কবরটা নতুন কবর। হঠাৎ করে কবরস্থানের শেষ প্রান্তে যেয়ে দেখলাম একটা কবর ভাঙ্গা, কিন্তু কবর থেকে সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। আমি নাকটা কাছে নিয়ে দেখলাম, কিন্তু কবর থেকে কোনো দুর্গন্ধ বের হয় না। তুমি মারা যাওয়ার পর কবরের বাস পচার আগে তোমার লাশ পয়সা যায়, কেমন জীবন বানাইলা, লাশ পচার আগে বাস পচার আগে লাশ পয়সা যায়। কিন্তু আমার ইমাম এশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী উনি বলতেছেন, এই জগতের মানুষ তোমরা শুনে রাখো, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাফনও ময়লা হবে না। কেন ময়লা হবে না? কারণ যারা রসুলে পাকের মুহাব্বত নিয়ে জীবনটা কাটায়া ইন্তেকাল করতে পারছে, এই ইন্তেকালের কারণে ওই ব্যক্তি মারা যাওয়ার পর সে জান্নাতের ফেরেশতাদের হাতের মধ্যে লালিত পালিত হবে, যেমন একটা ছোট্ট মাসুম বাচ্চা লালন পালন হয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমানের দল হযরত জুলফিকার আফিন্দি বলেন, ওই কবরের সুঘ্রাণটা পাইয়া এবার আমি প্রশ্ন করলাম, এ আফগানিস্তানের বাসিন্দারা, তোমরা কি বলতে পারো এই কবরে যাকে মাটি দেওয়া হয়েছে সে কোন ব্যক্তি, যার কবর থেকে এত সুঘ্রাণ আসতেছে? কেউ বলতে পারে না। এবার একজন লাঠি বর করে করে আল্লাহর বান্দা আসতেছে, শায়েখ মানুষ, মুরব্বী। উনি সামনে আসার পরে উনি ডাক দিয়া কয়, এ বাবা, আপনি তো বয়স্ক মানুষ, পুরাটা কবরস্থানে অনেক কবর আছে, কিন্তু এই যে ভাঙ্গা কবরটা দেখতে পান, এই কবরের মধ্যে কে শুয়ে রয়েছে, আপনি কি তার পরিচয় জানেন? উনি ডাক দিয়া কয়, আমাদের এলাকার একজন কাটনেওয়ালা কাঠুরিয়া ব্যক্তি, এমন কোন আমলওয়ালা ব্যক্তি নেই, এটা তার কবর। বলে, বাবা, আপনার নাকের মধ্যে কি একটা সুঘ্রাণ আপনি পান? বলে, হ্যাঁ পাই। বলে, এই সুঘ্রাণটা এই কাঠুরিয়া ব্যক্তির কবর থেকে আসতেছে। আপনি রিক্সা চালান, বাজারে মাছ বেচেন, তরকারি বেচেন, অসুবিধা নাই, যদি আপনার ইমানের দৌলতটা শক্ত থাকে, আমলের দৌলতটা শক্ত থাকে, এই দুই দৌলত শক্ত থাকলে কবরে গেলে আপনার লাশ পচবে না, লাশ থেকে সুঘ্রাণ বের হবে, ফুলের গান বের হবে। এবার ওই হযরতে জুলফিকার আফিন্দি বলে, আমি তাকায়া দেখলাম এই ব্যক্তিটার খোঁজ খবর নেওয়ার জন্য পুরো আফগানিস্তান এলাকা তালাশ করতে লাগলাম। পুরো আফগানিস্তান এলাকায় তালাশ করে দেখলাম এমন কোন ব্যক্তি নাই যে এই ব্যক্তি কাটতে ইন্তেকাল করেছে। এবার আমি আফগানিস্তানের পশ্চিম অঞ্চলে যায়া একটা ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। দুইবার সালাম প্রদান করলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। তিনবার সালাম প্রদান করলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। আমি বুঝতে পারলাম মনে হয় ঘরের মধ্যে কোনো বাসিন্দা নাই। আমি মোটটা ফিরায়া সামনের দিকে 40 কদম হাঁটার সাথে সাথে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যেই ব্যক্তি জবাব দিয়েছে সে কোনো পুরুষ মানুষ না, একজন মহিলা মানুষ। আমি মহিলা কোনটা আওয়াজ পাইয়া তার দিকে ফিরা তাকাইলাম না। আর আমরার বেড়ার এমন কাসিয়ত, এমন অভ্যাস, মহিলা মানুষের গলার আওয়াজ শুনলে আমরা একবার না দুইবার ভালো করে তাকাই না। রে মুসলমান, মনে রাখবা, না গো পর্দার অন্তরালের মা, মনে রাখবা, মহিলাদের গলার কণ্ঠের আওয়াজ শোনাও কবিরা গুনাহ। মহিলাদের গলার আওয়াজটা বাহিরে পর পুরুষকে তোমরা শোনায়ও না। যদি জান্নাতে যাইতে চাও তোমার চেহারা পর পুরুষকে দেখায়ও না। যদি জান্নাতের আলা মকাম স্থান পাইতে চাও তাইলে তুমি পর্দার অন্তরালের মধ্যে থাকবা। তুমি মনে করো দুনিয়ার জমিনের মধ্যে শালীনভাবে অশালীন পোশাক পরে চললে মনে হয় তোমাকে মানুষ মডার্ন বলবে, কিন্তু দুনিয়াতে মডার্ন বলবে, কবরে ফেরেশতারা এমন ফিডা ফিটবো তোমার শরীরটাকে আস্থা রাখবে না। এই আযাবের নাম আযাবুন শাদীদ। এজন্য পর্দার অন্তরালের মা বোনেরা অশালীন পোশাক নয়, পর্দার অন্তরালের মধ্যে থাকবা। মনে রাখবা, শুধু কাপড় দিয়ে শরীর ঢাকনা দিলেই পর্দা না, গলার আওয়াজকে নিচা করে রাখা এটা একটা গলার পর্দা। আপনার চোখেরও পর্দা আছে। আমরা মনে করি নারীদের সাথে মেলামেশা করলেই শুধু জিনা হয়। না রে না, নারীদের সাথে জবান দিয়া কথা বললে মুখের জিনা হয়, নারীদের দিকে চোখ দিয়া তাকাইলে চোখের জিনা হয়, নারীদের গলার আওয়াজ কান দিয়া শুনলে কানের জিনা হয়। কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করার জন্য পাও দিয়া হাইটা গেলে পায়ের জিনার গুনাহ হয়। সাবধান, সতর্ক। যদি আমার আল্লাহ তাআলার কাছে আপনার মুখটাকে সাবলীল বান্দা, ইমানদার বান্দা হিসেবে দেখাইতে চান, তাইলে আপনি এমন ভাবে আমার আল্লাহর কাছে আপনাকে উপস্থাপন করবেন, ইমানি দৌলত নিয়ে ধনী হয়ে যাবেন। এবার আল্লাহর বান্দা জুলফিকার আফিন্দি বলে, মহিলা আমার 3 বার সালামের জবাব দিয়া আমার এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাবটা পায়া পেছনের দিকে ফিরতে লাগলাম। না ফিরে আমি পেছনের দিকে আমার কদম দিয়ে হাঁটতে হাঁটতে পেছনে যাইয়া
না। জিজ্ঞাসা করলাম, এ মা আপনার পরিচয় কি গো? বলে আমার পরিচয় জানবেন না? আপনি বলেন কেন আমার ঘরের সামনে হাজির হয়েছেন? উনি ডাক দিয়া কয়, এটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তি কাঠ কাটতেন? বলে হ্যাঁ, এই ব্যক্তি একজন কাঠুরিয়া আমার স্বামী, উনি ইন্তেকাল করেছেন অনেক দিন হয়ে যায়। এবার আল্লাহর ওলি জুলফিকার আফিন্দি ডাক দিয়া কয়, মা আপনি বলেন না আপনার আময় স্বামীর এমন কোন নেক আমল ছিল যে আমলের কারণে আপনার স্বামীর কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামীর এমন কোন নেক আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরের মধ্যে ভালো রাখবে। আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, কাঠ বিক্রির টাকা দিয়া ঘরে যখন আটা এবং চাউল আনতেন এগুলা আমার কাছে দিতেন। উনি গোসল করে ঘরে আইসা নামাজের মুসল্লাটা বিছিয়ে বইসা থাকতেন। উনি এমন কোন আমলওয়ালা ছিল না, নামাজটাও ঠিক মতো পড়তে পারতেন না, কিন্তু আমার স্বামীর এমন একটা খাসিয়ত ছিল, আমার স্বামী আল্লাহর কোরআনটা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্ত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি কোরআন পড়েন না, কোনোদিন আপনার গলা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি পাই নাই। আমার স্বামী আমার ডাক দিয়ে, তুই স্ত্রী গো আমি যদি কোরআন পড়তে পারতাম তাইলে তো তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমার এই এলাকার মসজিদের খতিব আফগানিস্তানের মুকাররমে ইমাম, উনি আমাকে বলেছেন যদি কোরআন না পড়তে পারি, কোরআনের দিকে তাকায়া থাকি, তাইলে আমার আল্লাহ তাআলা আমারে তাকানোর বরকতে সওয়াব প্রদান করবে। এবার আল্লাহর ওলি হযরতে জুলফিকার আফিন্দি বলে, আমি চইলা গেলাম, আমার বুঝতে আর দেরি হয় নাই। আমি যে আবার মুরাকাবা করতে লাগলাম, আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়া কাঁদতে লাগলাম, আল্লাহ এই বান্দার এমন কোন এক আমল তুমি কবুল করছো? ওই বান্দা বলে, আমি কাঁদতে কাঁদতে পেরেশান, আমি কাঁদতে কাঁদতে বেহুশের মতো অবস্থা। এমন টাইমে আমি দেখলাম আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি একজন সাদা রঙের পোশাক পইরা এমন নূরানি চেহারা আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমারে কয়, যেই কাঠুরিয়ার কবরের সামনে সুগান পাইছেন আমি ওই কাঠ কাটনেওয়ালা কাঠুরিয়া। কি গো আপনি এত সুন্দর পোশাক কোথায় পাইলেন? বলে, আমি দুনিয়াতে আল্লাহরে ভয় কইরা কোরআন তো পড়তে পারতাম না, শুধু তাকায়া তাকায়া কবরের কথা চিন্তা কইরা কইরা কাঁদতাম। আল্লাহ তাআলা আমার এই আমলটার বরকতে আমার কবর থেকে সুঘ্রাণ দিয়া দিছে। আরে আপনার কবর থেকে সুঘ্রাণ দিছে এটা বড় কথা নয়, আপনি কবরে কোন হালতে আছেন, কোন অবস্থায় আছেন? উনি কয়, আমি মুরুক্ষ হওয়ার কারণে, আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করার কারণে, দুনিয়াতে কবরকে ভয় কইরা আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমারে শক্ত করে পাকড়াও করবে এই জিনিসটাকে ভয় কইরা কোরআন পড়তাম না, পারতাম না, বিদায় আমি শুধু তাকায়া থাকতাম। আল্লাহ তাআলা আমার হাসরের ময়দান বড় সুন্দর করে রাখছেন। এ দুনিয়ার মানুষ, এ তন্তরের বাবারা, তোমার মা তোমার আব্বা জান তোমার জন্য তার জীবনটাকে নাশ করছে। তোমার আব্বা কাজকর্মে করতে যায় নামাজ পড়তে পারে নাই, তোমার আম্মা দুপুরের খাবার রান্না করতে যায় ঠিক মতো নামাজটা আদায় করতে পারে নাই। ওই আম্মা আব্বা এখন অন্ধকার কবরে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করছিনি তুমি জানো না। সন্তানের দল ওই আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। আমি জানি এখানে অনেক সম্পদওয়ালারা বসেছেন, অনেক টাকাওয়ালারা বসেছেন, আপনার ঘরে টাকার অভাব নাই, কিন্তু আপনার মা বাবার বড় অভাব। এরা অন্ধকার কবরে বড় কষ্ট করে আপনারে লালন পালন করেছে, কিন্তু আপনি এখন মা বাপরে খাওয়াইতে পারেন না। খাওয়াইবেন কেমনে? মা বাবা অন্ধকার কবরে। ওই কোরআনকে মুহাব্বত করার কারণে বান্দার কবরটাকে যদি আল্লাহ সুন্দর সুঘ্রাণওয়ালা কবর বানাইতে পারে। আজকের এই মাহফিলটা তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া মুরিয়া হিফজখানা এবং এতিমখানা একটা শব্দ লাগানো। এতিম ছাত্ররা পড়ালেখা করে, অনেকের মা কবরে বাবা কবরে। কেমন আছে আপনি জানেন না। এতিমদের জন্য শুধু মাথায় হাত বুলানোর উদ্দেশ্যে আমি এখানে কালিমা তৈয়বার 24 হরফের মোহাব্বতে অনেকেই রুহুল আমিন সিদ্দিকী সাহেবের কাছে দান করেছিলেন। আমি 24টা নবীর প্রেমিক চাই, আম্মা আব্বারে ভালোবাসতাম, হুজুর আল্লাহ তাআলা আমার আম্মা আব্বার কবরে সুশীতল একটা ব্যবস্থা করে দিবে। আমি একটা বস্তা করে চাউল দান করব, যদি 2 বস্তা দেন অসুবিধা
নাই, মাদ্রাসার এতিম বাচ্চারা খাবার খাবে, মাদ্রাসার বাচ্চারা খাবার ভক্ষণ করবে, একটা একটা করে ছেলে চাই। বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আমি একটা বস্তা চাউল দান করব। কে দিবে? এক নাম্বার শুধু হাতটা তুলবেন। আমি 24 জন মানুষটাই এক নাম্বার আমার এই ভাইটা পাইছে। আম্মা আব্বা আসেনি? আব্বা নাই। আপনার নাম কি? শাহজাহান মিয়া। বাড়ি কোথায়? কাছে যাইয়া প্রয়োজনে নাম, মোবাইল নাম্বার এগুলো লিখে নিন। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া কিশোরগঞ্জ নিবাসী, উনি দান করে দিয়েছেন 1 বস্তা চাউল। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। এতিমদের মাথায় হাত বুলানোর কারণে তার আব্বার কবরটার মধ্যে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দাও, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আব্বা দুনিয়াতে বড় কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ যেন আব্বার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আমার কলিজার টুকরা শাহজাহান 1 বস্তা চাউল দান করেছে। 2 নাম্বার আমার ভাইজানের নামটা, লাইটটা একটু অফ করতে হবে ভাইজান, লাইটটা। এটা কেন? এটা বিপ্লব ভাইনি, তুমি আনাই সুবিধা না, এটা তো লতিফের মোটামুটি সৃষ্টি যারা আছে সবাই চিনি, তোমরা পরিচিত মানুষ। তুমি আনাই শুধু কি বললাম না, নরসিংদী থেকে পাগলা মানুষ। দেখছো ভাইজানের নাম কি? মারুফ ভাইয়ের বাড়ি কোথায়? রুটি নিবাসী মোহাম্মদ মারুফ ভাই। আব্বা আম্মা আছে? আর দাদুর জন্য দোয়া চাই, আমার মতো দাদু হারা, দাদা হারা, নানা হারা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ বলে হুজুর কালকে দেওয়া লাগবে না, 2 মাস পরে দিবেন, 5 মাস পরে দিবেন, 1 বছর পরে দিয়া দিবেন। মাদ্রাসার বাচ্চারা খাবে আর আপনার রিজিকের জন্য দোয়া করবে। 3 নাম্বার আপু নাম কি? সুলতান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সুলতান কারবালা কো হামারা সালাম, সুলতান কারবালা কো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সুলতান মিয়া বাড়ি কোথায়? বাটামাথা নিবাসী সুলতান মিয়া দান করলেন 1 বস্তা তাবারুকের, আল্লাহ 1 বস্তা মাদ্রাসার ছাত্রদের জন্য চাউল। আল্লাহ কবুল মঞ্জুর করো। সুলতান মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 4 নাম্বার দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান দান করবেন 1 বস্তা চাউল মাদ্রাসার 3 বাচ্চাদের জন্য। কে দান করবে? 4 নাম্বার নাম কি বড় ভাই? কিবরিয়া ভাই। আল্লাহ কবুল মঞ্জুর করো। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই মোহাম্মদ কিবরিয়া ভাই, উনি 1 বস্তা তাবারুকের 1 বস্তা চাউল দান করেছেন। আল্লাহ কবুল মঞ্জুর করো। রাব্বুল আলামিন আল্লাহ কিবরিয়া ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দান করো। ও মন ভাই পাকেতে পাঞ্জাতন, নিরাকার নিরঞ্জন, 1 বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন। পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ওই পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5 নাম্বার আর 1 বস্তা চাউল দিব। পাগলা নাম কি বড় ভাই? একটু আপনি একটু ওই আগে লইল। বাড়ি কোথায়? চতুরা শরীফ পূর্বপাড়া, সাবেক মহিলা মেম্বারের ছেলে রিয়াদ আহমদ খন্দকার। উনি 5 নাম্বার 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বিনাউটির 5 জন ছেলে দান করব 1 বস্তা। বিনাউটির 5 জন ছেলে নামটা চিনেন নি হুজুর? কি আপনি বিনাউটি নাম হচ্ছেন মানে মনে হয় আপনি করে তুলে আপনি আর গেছেন না করে বিনাউটি। ফোলা ভেন্ডি দেখেন না, তাজা তাজা ফোলা ভেন্ডি। ফয়সালের নামটা লেখেন, আব্বার নামটা লগে দিয়ে লেখেন। ওনার আম্মা যেন অসুস্থ, মেম্বার নি সাহেবান অসুস্থ, দোয়া চাইছেন আল্লাহ শেফা দান করো। তারপরে কিবরিয়া ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, দোয়া চাইছেন আল্লাহ তারা 5 জন যুবকরে, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম আলী মাকাম, হযরতে মা ফাতেমাতুজ জোহরা, হযরতে মাওলা আলী মুশকিল কুশা আমার দয়াল নবীর সাথে কবুল করে জোরে কোনা আমিন। তারপরে কে দিবে? 6 নাম্বার, 6 জন পাইছি। 7 নাম্বার
বড় ভাই নাম কি? মোহাম্মদ সামিউল আলম। নাম কত সুন্দর দেখছেন নি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। জনাব মোহাম্মদ সামিউল আলম সাহেব উনি দান করলেন 1 বস্তা চাউল। আপনাদের কাছে যেন চাওয়া না লাগে, যখন মন চাই না পৌঁছাই দিবেন। আল্লাহ কবুল করো, কোন আমিন। আসতে কইছি। 8 নাম্বার, আল্লাহর 8টা জান্নাতরে মোহাব্বত করে 8 নাম্বার কালিমা তৈয়বা লিখতে সব। নাম কি বড় ভাই? বাড়ি কই? বাটামাত হই। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। ডাহাই তৈরি দিচ্ছেন চুরির দায়িত্ব কালেকশন। আমার যদি ফজরের সময় দেয় মোটামুটি ইনশাল্লাহ পকেটে বাড়িব 2-1 টাকা। এই বাকি বিল্লা ভাই, তারা নিয়ে খাবার না খাওয়াইছে? ঠিক আছে, তাইলে ঠিক আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করে দাও। জনাব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া উনি বিরিয়ানি আছে এটা জানে তো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া দান করে দিলেন 1 বস্তা চাউল। আল্লাহ আব্দুল সালাম মিয়ার বংশের কবর আযাব মাফ করো, কামাই দিতে বরকত দাও। 9 নাম্বার আছেন নাকি আরেকটা ধন্য মায়ের ধন্য? একটু 10 নম্বর তুমি চতুরা শরীফ নিবাসী আল্লাহর ওলিরা এখানে শুয়ে রয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। নুরুল ইসলাম সাহেব দান করছেন 9 নাম্বার 1 বস্তা চাউল। আম্মা মারা গেছে, দোয়া চাই। 2 দিন হয়েছে মারা গেছে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার ভাইজান দান করে দিয়েছেন 1 বস্তা তারপর 1 বস্তা চাউল। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 10 নাম্বার পাইছিলাম আর একটা ভাই। তোমার বাড়ি কই? তোমার নাম কো? লোকমান ঘাটিয়ারা নিবাসী তন্তর বাজার একটা হোটেল দোকান আছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ লোকমান মিয়ার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। ঘাটিয়ারার মানুষ, ঘাটিয়ারা কয়েকজন আল্লাহর ওলি আছে। আল্লাহ তাদের উসিলায় তুমি তাদেরকে কবুল করো, লোকমানের মনের আশা পূরণ করো। 11 নাম্বার গাউসে পাকের মোহাব্বতে কে দিবে 11 নাম্বার? কি তো সবিক বেটা সিরিয়ালে লেখেন এন্দি একজন পাইছি। নাম কি? বাড়ি কো? সানপুর নিবাসী হয়েছে। সানপুর একবার হাদিয়া কম দিছে, আজ যাইতাম না, জীবনও নিতাম না। নূরপুর সানপুর না মনে আছে, মার্ক করে রাখছে এলাকা। আপনার নাম? এই 70-এর লগে নূরপুর। মোহাম্মদ কাউসার, এর নামটা লেখছেন নি? সানপুর একটা সানপুর। তোমার নামটা কোনছে মনে? ইসমাইল হোসেন। আব্বার নাম কি তা? আবুল কাসেম। মারহাবা। আব্বা আপনার নাম? কাউসার। চিনছেন নি? কাউসার বাড়ি লেখেন। এরপরে শফিকুল ইসলাম। বাড়ি কো? দরকার নিবাসী শফিকুল ইসলাম সাহেব। 11 নাম্বার চাইছি, পাইছি আরো 2 জন বাড়তি। 12, 13 শেষ 14 নাম্বার। মারহাবাদি কন্যা ও বাকি বিল্লাহ হুজুরের আফন খালাতো ভাই মেহেদি হাসান জনি 14 নাম্বার আর 1 বস্তা। আমি 24 বস্তা। ব্যাপার না, এটা এমনি আইবো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে না হাইরে এসেছি সকলে নবীর দিদারের আশায়। আমি কইছি আমার আসার পরে দিয়ে দিত, কোন রকম ওয়াস্টস করে মূর্খ মানুষ করে তাই গেতাম, আর কামাফিল করতাম, কিন্তু আমার দিছে না। করাইতে 12:30টা। হাইরে এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। 15 নাম্বার আরেকটা ধন্য মায়ের ধন্য সন্তান আছে অনেকে। না না শেষ না, ও 24 জন মিল হইব। কালিমা তৈবা লেখতে। আবার নাম কি? মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ ফারুক মিয়া বিসমিল্লাহ ইলেকট্রনিক তন্তর নিবাসী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফারুক মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 16 জন হয়েছে নাকি? 16 জন। 17 নাম্বার 17 নাম্বার। ও আব্বা 1 বস্তা চাউল। মনে রাখো, অনেক মানুষ ধন সম্পদ টাকা পয়সা, তোমার বাড়িতে 3 বেলা যেই খাবার আইডা হয়, মানে একবারে অবহেলা করে তোমরা ফালাইয়া দাও। 1 বছর হিসাব করলে 1 বস্তা চাউল এমনি চলে যায় তোমার। কত বছর? 12 জন কইছে। 10 জনে বলে দিছে না। আব্বা আল্লাহর হস্তে মাফ চাই। তুমি এখানে লেহাইবা মার হাবার লাইগা, পরে দিতা না। আল্লাহর হস্তে কামটা কইরো না, কারণ তুমি দিয়া বেজার বালা, না দিয়া বেজার বালা।
দিয়া তুমি মুনাফিকের কাতারে নামলে হানে দরকার নেই, কারণ তুমি ওয়াদা করলা, ওয়াদা পূরণ হইলো না, এটার কারণে তুমি মুনাফিকের কাতারে চলে যাবে। আমার কথা হইলো আমার সাধ্য আছে আমি দিমু। আমি 17 জন পাইছি, 16 জন পাইছি, 17 নাম্বার কি দেওয়ার মতো আর কেউ আছে যে হুজুর আমি একটা বস্তা চাল দিমু, 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর আইনে দিয়া দেবেন মাদ্রাসা যখন মন চাইব, হুজুর আমি দিমু। তোমার নাম সাফায়েত মিয়া, বাড়ি কো? আখাউড়া দেবগ্রাম, সাখাওয়াত মিয়া। শোনেন, সাফায়েত মিয়া এটাই কইছি, সাফায়েত মিয়ার নাম্বারটা একটু লিখে রাখেন। একটা কথা মনে রাখেন যে আপনি যে বস্তা চাউল কিনে দিতে হবে এমন না, আপনি গৃহস্থ করেন, 1 বস্তা 50 কেজি চাউল আপনার বাড়ির থেকে দিয়ে দিবেন, অসুবিধা নেই। আচ্ছা, মহিলার কাছে কি খাতা কলম ফালাইছে? আপনি কিটা করছেন এতক্ষণ? এখন 2400 বস্তা, 18 নাম্বার, 18, 19, 20, 21, 22, 23, 24, 60টা বস্তা শর্ট। অন ফাটাইলার কাম হইতো না, শেষ। আমি একটু জিকির করবো, হুজুর কাবলা মুনাজাত করবো, শেষ। কি করেন? একটু দৌড় দিয়ে ফাটাও। মাদ্রাসার ফলাফাইনের চাউলের ব্যবস্থা রয়েছে বাবা, আমরা দোয়া এদের অনেকটা মাদ্রাসা না, আমার 6টা মাদ্রাসা। কয়টা? কথা দি কয় না তো, কয়টা? 1 বস্তা চাউল কারোর কাছে চাই না। আবার মহিলা মাদ্রাসা হয়েছে, আমি 1 বস্তা চাউল কারোর কাছে চাই না। এখানে আবার ভর্তি চলতেছে, সব জায়গায় মাদ্রাসা ভর্তি চলে, তবে এখানে ভর্তি চলতেছে সুন্নি মাদ্রাসা। আমি বাকি বিল্লা ভাই যখন এই মাদ্রাসা করে নাই, বাইরে কইছিলাম ভাই একটা মাদ্রাসা করেন, কাম হইব, কইছিলাম না? এই পরামর্শটা আর কোনো পাগলে দিছিল না, আমি দিছি। এটা কাহিনী আছে, আমি দেওয়ার একটা মূল ধারাবাহিকতা আছে। কারণ এই মাদ্রাসার মাধ্যমে সুন্নিয়তের যত প্রচার হয় আর কোনো কিছুর মাধ্যমে এত প্রচার হয় না। এই যে এতলা মাজার ভাঙছে, আপনারা কি মাজার ভাঙার পক্ষে আছিলেন? আমি আসিলাম। কি লেগে জানেন? কারণ যেতলা মাজার ভাঙছে, একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নেই, ঠিক বুঝছেন? মাদ্রাসার খাদেমরা কিটা করছে যে গরু দিয়ে ছাগল দিয়েছে, টিয়াডি লয়ে নিজের পকেটটা বাড়ি করছে। যদি এরা পকেট বাড়ি না করে একটা মাদ্রাসা করতো, আর যে ফকিন্নির ফোলারা মাদার ভাঙতো ছিল, যদি এই আবার মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি লাড়ি লইয়া এটি ধরে নিয়ে দিত, মাদার ভাঙা তার বাপ দাদার ক্ষমতা ছিল। আমি এর লেগে কইছিলাম ভাঙতাছে ভাঙব, কোনরকম ভাঙতে ভাঙতে যাক, কারণ আমরা তো আকিদা আল্লাহর ওলি চিন্তা তো ভাঙতে ভাঙতে যখন শেষ পর্যন্ত যায় হোসাইতো, যখন দেখতে আল্লাহর ওলি ঢাকার ভিতরে এমনি রয়েছে, তখন কইতে আব্বা মাপ চাই। কথা দি কর না, আল্লাহর ওলি দরবারের মাহফিল, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করানো হয়, বাচ্চাদেরকে শিখানো হয়। 18 নাম্বার আবার ইমামে আজম দিছে। আমি এতলা সময় আমি এতলা বিষয়ে কথা বলতে পারতাম না, আমার এসার উপরে দিতাম না। আমি আসার পরে মাইক দলে ফ্যান্ডেল ফুর করে রাখতো, বুঝছেন নি? আমি আসার সময় গেছি, কতক্ষণ খারিয়া নাটক দেখে গেছি না, দেখছে না কেউ? আচ্ছা, আমি দাঁড়াই, আমার গাড়ি সাইড করে মোটামুটি সাইডে আমি শুনবেন কিনতে, আমি শুনাইতাম না, শুনাইলে না বেড়ে ধরবো, মানে বইব টানবো, দরকার কি? মাহফিল সাই যাই সিভিল একটা বিলাতি বেড়া। আচ্ছা, 18 নাম্বার কি আরেক বস্তা চাউল পাইতাম না? বেশি হয়ে থাকা 17 বস্তা হয়েছে যে আমরা হইছে না, আলহামদুলিল্লাহ কন্যা। কালিমা তাইবা একটা 24টা হরফ আর কি। আমি কইছিলাম কালিমা তাইবা জান্নাতের গেইটে লেখা, জান্নাতের প্রত্যেকটা বস্তুর মধ্যে কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, 24টা অক্ষর, 24টা হরফ। এই 24 হরফের মহব্বতে 24 জন চাইছে, পাইছে 18। ওই লাস্টের 23-24 হয়েছে, মাঝখান দিয়ে ভাগ পাঞ্জাতনের 5 বাকি রাখছে 7 নামের নাসির ভাই আর সোলাইমান ভাই। আল্লাহ আমার নাসির ভাই এবং সোলাইমান ভাইরে কবুল করাক, জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। আল্লাহ আমার নাসির ভাই এবং সোলাইমান ভাইরে কবুল করো ফাঁক পাঞ্জাতনের মহাব্বতে। ও মন ভাই, আমার নবী যে সিন্ধু খইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, স্বামী নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। 19 জন হইছে আর 5 জন বাকি, পাক পাঞ্জাতনের মহাব্বতে 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে 5টা মানুষ 1 বস্তা করে চাউল দিবেন, শেষ। আরেকজন কিতারো তুই নাম কিতা বাড়ি কো কীর্তি, তোর থেকে টি আনবো কেটা, চাউল আনবো কেটা, তোর নাম্বারটা দিয়ে দা,
নানার বাড়ি আনো, তোর নানার নাম কিটা? ওইদ মিয়ার নাতি। কোন গ্রাম রে তোর নানার বাড়ি? বাবু নাম্বার দিয়ে যাও, নাম্বার দিয়ে যাও, নাম্বারটা কনে? আরে এত আবার বেশি প্যারা দিলে পরে এত দান করার হক মুছে তো বা দানে করতো না। তুমি ইচ্ছা করে দিয়ে দেবে, কেমন? নাম্বারটা দিয়ে দেবে, ভালো লাগে ভালো। আর 60 জন মানুষ নাইও 4 বস্তা চাউলের লেগে এই তন্তর বাজার ব্যবসায়ীর অভাব নাই, তারা কি হনে না? ওই আব্বা আইও না একটু, বাবা আইও। আমার নাম কি তো? হ্যাঁ আপনি যে বুতা বাতা দেখা আমি দিতে পারবেন নি, বুঝা কইেন। হ্যাঁ নুরুল হক সাহেব, আব্বা বাড়ি কোনে বাবা? তন্তর ওই আরে এলাকার মানুষ দি না পারবো, শক্ত মানুষ এটা বোঝা যা। ভালোবাসে, ঠিক আছে। নুরুল হক সাহেব বাকি বিল্লাহ হুজুরে বলে ভালোবাসে, আল্লাহ উনি দান করছে 1 বস্তা আর 3টা বস্তা। মহব্বতে জিকির করেন আল্লাহ 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 দমে দমে জপর না আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জপর নাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ। আমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পর পার যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ। সমান সাউন্ড দিতে কোন নাই রে? আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আর সাউন্ডারে সমান করেন, ঠিক আছে? সমান করেন, শুধু বেশ কমান। আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সে বিবার জিব্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। फरिश्तों की सलामी देने वाले फौज पर